আজকে তোমাদেরকে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন দিয়ে ইংরেজিতে কথা বলা শেখাবো খুব সহজে। তো প্রথমে আমাদেরকে সাবজেক্টের সাথে আগে পরিচয় হতে হবে। সাবজেক্ট ছাড়া কিন্তু কোনো বাক্য গঠন করা সম্ভব নয়। তাই প্রথমে আমরা সাবজেক্টকেই আমাদের আয়ত্তে নিয়ে আসব। তো চলো আমরা সাবজেক্টগুলোকে দেখে নিই। আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দেই মানে তারা, হি মানে সে, সি এটারও মানে সে, কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। নেম মানে যে কোনো ধরনের নাম, পৃথিবীর মধ্যে যত নাম রয়েছে সব এই নেমের মধ্যে কিন্তু কভার হয়ে যাবে। সেটা হতে পারে ব্যক্তির নাম, হতে পারে কোনো বস্তুর নাম, বা হতে পারে সেটা কোনো প্রাণীর নাম। তো নেম মানে নাম, ইট মানে ইহা। তো আশা করি তোমরা এই সাবজেক্টগুলোকে মাথায় রাখতে পারবে। এবার চলো আমরা অ্যাম ইজ আর সম্পর্কে জেনে নিই। অ্যাম ইজ আর কোথাও মেন ভার্ব হিসাবে কাজ করে, আবার কোথাও অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে। এই কথাটা তোমরা মাথায় রাখবে। তো আজকে আমরা শিখব অ্যাম ইজ আর কীভাবে মেন ভার্ব হিসাবে কাজ করে। তো এটা জানার আগে আমাদেরকে এই অ্যাম ইজ আর এর অর্থটা জানতেই হবে, তবেই কিন্তু আমরা ইংরেজি বাক্য বানাতে পারবো। তো চলো আমরা অ্যাম ইজ আর এর অর্থগুলো জেনে নিই। অ্যাম মানে হই, হই ভালোভাবে মাথায় রাখবে। আর এই অ্যামটা শুধুমাত্র আই এর ক্ষেত্রেই ব্যবহার করতে হয়, অন্য কারোর সাথে অ্যাম বসবে না, শুধুমাত্র আই এর পরেই সবসময় আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হবে। আর আর এর অর্থ হচ্ছে হাও, হই, হয়। এই আর শুধুমাত্র ইউ, উই, দেই এই তিনটা সাবজেক্টের পরেই ব্যবহার করতে হবে। এটা একটু ভালোভাবে মাথায় রেখে দাও। ইউ, উই, দেই এগুলোর পরে আমরা আর ব্যবহার করব। আর ইজ এর অর্থটা আমরা জেনে নিই। ইজ এরও অর্থ হচ্ছে হয়। তো এগুলো শুধুমাত্র হি, সি, নেম, ইট এর পরে ব্যবহার করতে হবে। তো এবার চলো আমরা প্রত্যেকটি সাবজেক্টকে মিলিয়ে পড়ি। আই অ্যাম মানে আমি হয়, ইউ আর মানে তুমি হও, উই আর মানে আমরা হই, দেই আর মানে তারা হয়, হি ইজ মানে সে হয়, এখানে হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তোমরা সকলেই সেটা শিখে আসলে। সি ইজ এটারও অর্থ সে হয়, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এবার আমরা পাচ্ছি নেম, যে কোনো একটা নাম বসিয়ে দিচ্ছি। রাহুল ইজ রাহুল হয়, ইট ইজ ইহা হয়। তো এতটা তোমরা নিশ্চয়ই আয়ত্ত করতে পেরেছো। এবার তোমাদের যে যার পেশা তোমরা সেটা এর পরে ব্যবহার করতে পারবে। যদি তুমি একজন স্টুডেন্ট হও তাহলে বলবে আই এম আ স্টুডেন্ট। আই মানে আমি, অ্যাম মানে হয়, আ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। আই এম আ স্টুডেন্ট অর্থাৎ আমি হয় একজন ছাত্র, বা আমি একজন ছাত্র, দুইভাবেই বলা যাবে। তবে হয় ক্রিয়া উহ্যও করা যায়, আমরা হয় ক্রিয়াকে উহ্য করেই বলি আমি একজন ছাত্র। এখানে কিন্তু হয় আমাদেরকে আর ব্যবহার করতে হয় না। আমি হয় একজন ছাত্র বললেও যা অর্থটা হয়, আমি একজন ছাত্র এটা বললেও সেই অর্থটাই হয়। তেমনি করে যদি বলি তুমি একজন ছাত্র, তাহলে বলবো ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট। তো এখানে ইউ মানে তুমি, আর মানে হও, আ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট অর্থাৎ তুমি হও একজন ছাত্র। এখানে তোমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, এখানেও যদি আমরা হাওকে উহ্য রাখি নিয়ে বলি তুমি একজন ছাত্র, তাহলেও যে অর্থটা পাবো, আর তুমি হাও একজন ছাত্র বললেও সেই অর্থটাই পাবো। এবার যদি আমরা বলি আমরা ছাত্র, তাহলে কি বলবো? হ্যাঁ, উই আর স্টুডেন্ট। কি স্টুডেন্ট হবে না? এখানে কিন্তু স্টুডেন্ট হবে না, এটা স্টুডেন্টস করতে হবে। কেন করতে হবে? কারণ উই মানে আমরা, একটু আগেই শিখলাম উই মানে আমরা, আর আমরা হচ্ছে বহুবচন, তাই আমাদেরকে নাউনটাও বহুবচন করতে হবে। এটা স্টুডেন্ট না লিখে আমাদেরকে লিখতে হবে স্টুডেন্টস, অর্থাৎ এটাকেও আমাদেরকে বহুবচনে রূপান্তরিত করতে হবে। তাহলে হবে উই আর স্টুডেন্টস অর্থাৎ আমরা ছাত্র। ঠিক তেমনি করে যদি বলি তারা ছাত্র, তাহলে কি বলবো? দেই আর স্টুডেন্টস। দেই মানে তারা, একটু আগেই শিখলাম। দেই এরপরে আর ব্যবহার করতে হবে, এটা তোমাদেরকে একটু আগেই বললাম। আর স্টুডেন্টস মানে ছাত্র, দেই আর স্টুডেন্টস। তাহলে এখানে দেই মানে তারা, এটাও হচ্ছে বহুবচন, তাই আমরা নাউনটাও বহুবচন রেখেছি, স্টুডেন্ট না লিখে স্টুডেন্টস লিখেছি। দেই আর স্টুডেন্টস মানে তারা ছাত্র। সে হয় একজন ছাত্র,
তো সেটা যদি ছেলে হয় তাহলে সেই ক্ষেত্রে হি ব্যবহার করব, আর সেটা যদি মেয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। যেমন হি ইজ আ স্টুডেন্ট অর্থাৎ সে হয় একজন ছাত্র, এটা ছেলের ক্ষেত্রে। আর যদি বলি সে মেয়ে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে সি ইজ আ স্টুডেন্ট অর্থাৎ সে হয় একজন ছাত্রী। তাহলে আমরা যখন জানতে পারবো যে সে একজন ছেলে সেই ক্ষেত্রে হি ব্যবহার করব, আর যদি জানতে পারি সে একজন মেয়ে সেই ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। এবার দেখো নেম দিয়ে আমরা একটা বানাই যে রহিম একজন ছাত্র, তো বলবো রহিম ইজ আ স্টুডেন্ট অর্থাৎ রহিম একজন ছাত্র বা রহিম হয় একজন ছাত্র, দুইভাবেই বলতে পারি। আবার যদি আমরা বলি যে আমি একজন শিক্ষক বা আমি হয় একজন শিক্ষক, তাহলে আমরা কি করব, এখানে স্টুডেন্ট নাউনটাকে মুছে দিয়ে আমরা টিচার যুক্ত করে দেব। তাহলে হয়ে যাবে আই এম আ টিচার অর্থাৎ আমি হয় একজন শিক্ষক বা আমি একজন শিক্ষক, দুইভাবেই বলতে পারবো। বা তুমি হও একজন শিক্ষক বা তুমি একজন শিক্ষক, তাহলে বলবো ইউ আর আ টিচার, ইউ আর আ টিচার অর্থাৎ তুমি হও একজন শিক্ষক বা তুমি একজন শিক্ষক। আমরা শিক্ষক, তো বলবো উই আর টিচার্স, টিচার্স এখানে কিন্তু টিচার হবে না টিচার্স হবে। তো উই আর টিচার্স মানে আমরা শিক্ষক বা আমরা হয় শিক্ষক। তারা শিক্ষক, তো বলবো দে আর টিচার্স, দে আর টিচার্স অর্থাৎ তারা শিক্ষক। নেক্সট উদাহরণ দেখো, এটা হয় একটা আপেল, তো কি বলবো ইট ইজ আ আপেল নাকি ইট ইজ অ্যান আপেল, কোনটা সঠিক? হ্যাঁ, এখানে ইট ইজ অ্যান আপেল এটা সঠিক। কারণ কি, কারণ আপেলের এ লেটারটি একটা ভাওয়েল, সেই জন্য এর পূর্বে অ্যান ব্যবহার করতে হবে। সব সময় এই কথাটা মাথায় রাখবে, যদি আমরা নাউনের প্রথম লেটারটি ভাওয়েল পাই সেই ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। তো এই কথাটা ভালোভাবে মাথায় রাখবে, আমরা যদি কোনো নাউনের প্রথম লেটারটি ভাওয়েল পাই সেই ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। নিয়মটা তোমরা খাতায় নোট করে নিতে পারো। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নাউনটিও সিঙ্গুলার নাম্বার হবে এবং নাউনটির পূর্বে এ না হলে অ্যান ব্যবহার করতে হবে। কিন্তু যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদেরকে নাউনটাও প্লুরাল নাম্বার করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু কোনো এ বা অ্যান এর ব্যবহার হবে না। একটা উদাহরণ দিচ্ছি, এইগুলি আপেল, তো বলবো দিজ আর আপেলস, দিজ আর আপেলস। তো দেখো এখানে এইগুলি বলেছে, তো এইগুলি তো বহুবচন, সেই জন্য আমরা আপেলটা আপেলস করেছি, অনেকগুলি আপেল বোঝানোর জন্য। এর পূর্বে কিন্তু কোনো এ বা অ্যান এর ব্যবহার করি নাই। তাহলে এই নিয়ম দুইটা তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নাউনটিও সিঙ্গুলার নাম্বার হবে এবং নাউনটির পূর্বে এ না হলে অ্যান ব্যবহার করতে হবে। তো কোথায় আমরা অ্যান ব্যবহার করব, যদি কোনো নাউনের প্রথম লেটারটি ভাওয়েল হয় সেই ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব, অন্যথায় আমরা এ ব্যবহার করব। আর যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা নাউনটাকেও প্লুরাল নাম্বার করব এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো এ বা অ্যান এর ব্যবহার হবে না। আই অ্যাম অর্থাৎ আমি আছি, আই অ্যাম অর্থাৎ আমি আছি, এটা দিয়ে আমরা অনেক বাক্য বানাতে পারবো। যেমন আমি কলকাতায় আছি, আই অ্যাম ইন কলকাতা। আই মানে আমি, অ্যাম মানে আছি, ইন কলকাতা মানে কলকাতায়। আই অ্যাম ইন কলকাতা অর্থাৎ আমি কলকাতায় আছি। আমি বাংলাদেশে আছি, আই অ্যাম ইন বাংলাদেশ। আই মানে আমি, অ্যাম মানে আছি, ইন বাংলাদেশ মানে বাংলাদেশে। আই অ্যাম ইন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশে আছি। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আই মানে আমি, অ্যাম মানে আছি, ইন ঢাকা মানে ঢাকায়। আই অ্যাম ইন ঢাকা অর্থাৎ আমি ঢাকায় আছি। আমি ঘরে আছি, আই অ্যাম অ্যাট হোম। আই মানে আমি, অ্যাম মানে আছি, অ্যাট হোম মানে ঘরে। আই অ্যাম অ্যাট হোম অর্থাৎ আমি ঘরে আছি। আর এটার অর্থ হচ্ছে আছো বা আছেন। এগুলো শুধুমাত্র ইউ, উই, দে এই সাবজেক্টের পরে ব্যবহার করতে হয়। যেমন তুমি কলকাতায় আছো, তো বলবো ইউ আর ইন কলকাতা। ইউ মানে তুমি, আর মানে আছো, ইন কলকাতা মানে কলকাতায়। ইউ আর ইন কলকাতা অর্থাৎ তুমি কলকাতায় আছো। বা যদি বলি আপনি কলকাতায় আছেন, তো বলবো ইউ আর ইন কলকাতা। ইউ মানে আপনিও হয়। আপনি ঢাকায় আছেন, ইউ আর ইন ঢাকা। ইউ মানে আপনি, আর মানে আছেন,
ইন ঢাকা মানে ঢাকায়। ইউ আর ইন ঢাকা অর্থাৎ আপনি ঢাকায় আছেন। আমরা ঘরে আছি। উই আর অ্যাট হোম। উই মানে আমরা, আর মানে আছি, অ্যাট হোম মানে ঘরে। উই আর অ্যাট হোম অর্থাৎ আমরা ঘরে আছি। তারা বাংলাদেশে আছে। দেই আর ইন বাংলাদেশ। দেই মানে তারা, আর মানে আছে, ইন বাংলাদেশ মানে বাংলাদেশে। দেই আর ইন বাংলাদেশ অর্থাৎ তারা বাংলাদেশে আছে। ইজ এটার অর্থ হচ্ছে আছে। এটা শুধুমাত্র হি, সি, নেম, ইট এই সাবজেক্টের পরে ব্যবহার করতে হয়। যেমন সে ঢাকায় আছে, তো বলবো হি বা সি ইজ ইন ঢাকা। হি মানে সে, সি মানেও সে। হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ইজ মানে আছে, ইন ঢাকা মানে ঢাকায়। হি বা সি ইজ ইন ঢাকা অর্থাৎ সে ঢাকায় আছে। রাহুল সিঙ্গাপুরে আছে। রাহুল ইজ ইন সিঙ্গাপুর। রাহুল মানে রাহুল, ইজ মানে আছে, ইন সিঙ্গাপুর মানে সিঙ্গাপুরে। রাহুল ইজ ইন সিঙ্গাপুর অর্থাৎ রাহুল সিঙ্গাপুরে আছে। ওয়াজ এটার অর্থ হচ্ছে ছিলাম। এগুলো আই, হি, সি, নেম, ইট এই সাবজেক্টের পরে ব্যবহার করতে হয়। যেমন আমি কলকাতায় ছিলাম। আই ওয়াজ ইন কলকাতা। আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, ইন কলকাতা মানে কলকাতায়। আই ওয়াজ ইন কলকাতা অর্থাৎ আমি কলকাতায় ছিলাম। সে ঢাকায় ছিল। হি ওয়াজ ইন ঢাকা। হি মানে সে, ওয়াজ মানে ছিল, ইন ঢাকা মানে ঢাকায়। হি ওয়াজ ইন ঢাকা অর্থাৎ সে ঢাকায় ছিল। রাহুল ঢাকায় ছিল। রাহুল ওয়াজ ইন ঢাকা। রাহুল মানে রাহুল, ওয়াজ মানে ছিল, ইন ঢাকা মানে ঢাকায়। রাহুল ওয়াজ ইন ঢাকা অর্থাৎ রাহুল ঢাকায় ছিল। ওয়ের এটা ছিল, ছিলাম, ছিল বা ছিলেন অর্থে ব্যবহার করি। ইউ, উই, দে এই সাবজেক্টের পরে আমরা ওয়ের ব্যবহার করি। যেমন তুমি আসামে ছিলে, তো বলবো ইউ ওয়ের ইন আসাম। ইউ মানে তুমি, ওয়ের মানে ছিলে, ইন আসাম মানে আসামে। ইউ ওয়ের ইন আসাম অর্থাৎ তুমি আসামে ছিলে। আমরা সিঙ্গাপুরে ছিলাম। উই ওয়ের ইন সিঙ্গাপুর। উই মানে আমরা, ওয়ের মানে ছিলাম, ইন সিঙ্গাপুর মানে সিঙ্গাপুরে। উই ওয়ের ইন সিঙ্গাপুর অর্থাৎ আমরা সিঙ্গাপুরে ছিলাম। তারা বাজারে ছিল। দেই ওয়ের ইন দ্য মার্কেট। দেই মানে তারা, ওয়ের মানে ছিল, ইন দ্য মার্কেট মানে বাজারে। দেই ওয়ের ইন দ্য মার্কেট অর্থাৎ তারা বাজারে ছিল।